সাহায্যটা করো। ও হ্যালো, আপনি কে যে আপনি এসে টাকা চাইবেন আর আমার হাজবেন্ড আপনাকে এতগুলো টাকা দিয়ে দিবে? টাকা কি গাছের পাতা যে আপনি এসে চাইবেন আরো ছিঁড়ে ছিঁড়ে আপনাকে দিয়ে দিবে? দোলা, রিল্যাক্স। তুমি এক কাজ করো, তোমার ব্যাগের ভিতরে কিছু টাকা রাখা আছে, প্রায় 5 লাখ টাকার মতোই হবে। আমাকে দাও। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে। আমি যে তোমার কিভাবে ধন্যবাদ দিব আমি জানি না, কারণ তোমাকে ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হবে। কারণ আমি আসলে বুঝতেও পারিনি যে আমি এই টাকাটা আমি জোগাড় করতে পারবো। বিশ্বাস করো, এই টাকাটা যদি আমি আজকে না পেতাম হয়তো আমি আমার হাজবেন্ডকে বাঁচাতে পারতাম না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে তোমার কাছে আসলে আমি অবশ্যই সাহায্য পাবো, তাই আমি তোমার কাছে আসছি। আর তোমাকে আমি কথা দিচ্ছি আলিফ, আমি যেভাবে হোক আমার হাতে যখনই টাকা চলে আসবে আমি তোমার সব টাকা আমি শোধ করে দিব। তোমার অনেক ধন্যবাদ আমার হেল্প করার জন্য। ঠিক আছে। আলিফ, এই মেয়েটাকে এসে এতগুলো টাকা চাইলো, তাও আবার 5 লাখ টাকা। তুমি মেয়েটাকে এতগুলো টাকা দিয়ে দিলে? দোলা, ও আমার প্রেমিকা ছিল। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। মাঝখানে হঠাৎ করে এসে একদিন ও আমাকে বললো যে ও নাকি অন্য কাউকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চাই। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ওর তখন আমাকে দরকার ছিল না, ওর ভালোবাসার মানুষকে দরকার ছিল। আমি কিচ্ছু বলি নাই, আমি শুধু বলছিলাম যে তুমি যেখানেই যাও, যেখানেই থাকো, তোমার যদি জীবনে কখনো আমার প্রয়োজন পড়ে অবশ্যই আমার কাছে এসো। আমি তোমাকে আমার যতটুকু সম্ভব সাহায্য করব। তাই আজকে আমি আমার নিজের কথাটা রাখছি। সবই বুঝতে পারলাম। যখন তোমার তাকে প্রয়োজন ছিল সে তো তোমাকে ছেড়ে চলে গেছে, এখন তার প্রয়োজনে তোমার কাছে আসলো আর তুমি সেটাই মেনে নিলে। কারণ পুরনো কথা খোঁচাইলে না সেই ক্ষতটা আরো গভীর হয়, আর নতুন সম্পর্কে সবসময় ঝামেলা লেগেই থাকে। আমি তোমাকে নিয়ে অনেক ভালোবাসি, ভালো থাকতে চাই, এজন্যই বলিনি। আজকে যেহেতু সামনে পড়ে গেছে, এজন্য সমস্ত কথা তোমাকে বলা আমার উচিত, আমার মনে হয়েছে। দ্যাটস ওয়াই তোমাকে বলে দিচ্ছি। চলো।